আমডাঙ্গায় দুঃসাহসিক চুরি, নগদ টাকা ও সোনার গয়না লুট, চাঞ্চল্য এলাকায়। স্বাধীনতা দিবসের রাতে বাড়িতে কেউ না থাকার সুযোগে আমডাঙ্গায় এক দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, নগদ লক্ষাধিক টাকা ও সোনার গয়না সহ প্রায় 7 থেকে 8 লক্ষ টাকার মূল্যবান সামগ্রী নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। পরিবার সূত্রে জানা গিয়েছে, স্বাধীনতা দিবস উপলক্ষে বাড়িতে তালা দিয়ে বাইরে বেড়াতে গিয়েছিলেন পরিবারের সদস্যরা। রাতে বাড়ি ফিরে দেখেন মূল দরজা তালা ভাঙা। ঘরে ঢুকতেই চোখ পড়ে আলমারি ও ড্রয়ার ভাঙা অবস্থায় রয়েছে এবং ঘরের জামাকাপড় এবং অন্যান্য জিনিসপত্র চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, দুষ্কৃতীরা বাড়ির পেছনের দিক দিয়ে ছাদে ওঠে, সিঁড়িঘরের তালা ভেঙে বাড়ির ভেতরে প্রবেশ করে। এরপর আলমারি ও ড্রয়ার ভেঙে নগদ টাকা, সোনার গয়না সহ মূল্যবান সামগ্রী লুট করে পালিয়ে যায়। ঘটনায় কান্নায় ভেঙে পড়েন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। চুরির ঘটনায় লিখিত অভিযোগ আমডাঙ্গা থানায় দায়ের করা হয়েছে। অভিযোগ পাওয়ার পরই তদন্তে নেমেছে আমডাঙ্গা থানার পুলিশ। দুষ্কৃতীদের শনাক্ত করতে আশেপাশের এলাকায় তল্লাশি চালানো হচ্ছে এবং দ্রুত তদন্ত শুরু হয়েছে। বাড়ির কাছেই থানা থাকা সত্ত্বেও এমন ঘটনার জেরে এলাকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করে চুরি হওয়া সামগ্রী উদ্ধার হবে বলেই পুলিশের ওপর ভরসা রাখছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। ব্যুরো রিপোর্ট, আমডাঙ্গা বার্তা। ডিউটি আছে, যথারীতি আমি 15টা ডিউটি যাই। ডিউটি যাওয়ার পরে ডিউটি করছি, ঠিক আমার একটার সময় একটা ফোন আসে যে আমার প্রতিবেশী, আমার এক রিলেটিভকে ফোন করে যে ওদের বাড়ির পিছন থেকে টালের পিছনের একটা ভাঙা ঘর আছে, ওখান থেকে কিছু ভেঙে আমরা বাড়িতে আসি। এসে যখনই আমার ওয়াইফ প্রথম তালাটা খুলে, বলছে ঘরের দরজাটা খোলা আছে। খোলার পরে বলছে সেকেন্ড তালাটা খোলো। তো সেকেন্ড তালাটা যখন গেটে খুলছি, খুলে দেখছি এই ঘরের দরজা খোলা, এই ঘরের দরজা খোলা। খুলে গিয়ে দেখছি লাইটটা জ্বলে, দেখছি আলমারি ঠালমারি লকার ঠকার না, ঘরের তালা মানে লকটা ছিল নর্মালি লক, মানে টপ করে মানে প্রেশার দিয়ে খুলতে হবে, টপ করে খোলা যায় ইজি। এবং লকটা ইভেন আমি আজকে চেঞ্জ করার জন্য মিস্ত্রিকে খবরে দিয়েছিলাম যে চেঞ্জ করব। তারপরে ও গিয়ে দেখে যে এরকম পুরো কাপড় চোপড় তোর লকার সব খোলা। আমার সঙ্গে বলছে ওই ঘর দেখো, মার ঘর খোলা। সঙ্গে সঙ্গে মার ঘরে আসি, মার ঘরে এসে দেখি এইরকম বিছানার উপর পড়ে আছে। আবার ওইখানে রান্নাঘরে যাই, দেখি ওখানে যত সোনার জিনিসের যে বক্সগুলো থাকে সেগুলো সব বার করা হয়েছে আনুমানিক। এবং ইভেন কিছু টাকা পয়সাও ছিল, 2,10,000 মতো। কেন মা বাড়িতে, মা এখন এখানে নেই, মা দিদি বাড়ি আছে। আজকে আসার কথা ছিল, আমার শরীর খারাপ একটু, বাড়িতে দিদি বাড়ি গেছে চেঞ্জের জন্য। না, বাড়িতে ওই দিন কেউ মানে সেরকম তার আগে না, বুঝতে পারছি। এবং রাস্তার অপোজিটে দুটো বাড়িতে সিসিটিভি আছে, যদি ফলো আপ করা যায় তাহলে। হ্যাঁ, রাত্রি 9:30 সময় এসে দেখে এই অবস্থা। তারপরে সঙ্গে সঙ্গে পুলিশে খবর দিই, ওনারা আটি গাড়ি আসে, এসে দেখে যায়, বলে একটা অ্যাপ্লিকেশন করতে। আমরা করে সেটা রাত্রিবেলা নিয়ে যাই, তখন ওটা রাত্রি 12টার উপরে হয়ে যায়। অনেক প্রসেসিং করতে করতে নিয়ে যাওয়ার পর ওনারা বললো কিনা আজকে সকালে 10টায় এসো। কোনো রিসিপ্ট আমাকে দেয়নি, শুধু অরিজিনাল কপিটা নিয়েছে, জেরক্সটা আমাদের কাছে আছে। এখন আমরা গেছি, বলছে দেখছি আমরা তোমাদের সময় লাগবে, 11টার সময় আসো সন্ধে। এখন সিসিটিভি আছে, যদি প্রশাসন সেটাকে দেখে যদি কিছু করতে পারে। মানে মোটামুটি আমরা পুরো নিঃস্ব হয়ে গেছি। মধুময় ভৌমিক। কত টাকা আনুমানিক ক্ষয়ক্ষতি? আনুমানিক ক্ষয়ক্ষতি এখন ধরুন ছিল, তো সেটা তো ঠিক বলা যাবে না, তাও আনুমানিক ধরে না কেন 7-8 লাখ টাকা তো হবে সময়। কোন জায়গায়? এটা আমডাঙ্গা মধ্যপাড়া। সবচাইতে এইটাই তো আমরা অবাক, আমাদের নিকটই থানা আছে, হ্যাঁ, কয়েকশো ফুট দূরেই থানা, তার মাঝে এরকম গ্রামে এই ঘটনা, এটা আমাদের নিজেদেরও দেখে শুনে অবাক লাগছে। তা যথারীতি থানাকে জানানো হয়েছে, দেখি প্রশাসন কি ব্যবস্থা করতে পারে, সেই আশায় আমরা রয়েছি। তা এইভাবে যদি দিনের পর দিন পাড়ায় প্রতিটা ঘরে এরকম চুরি চাপারি হয়, এরকম হতে 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 শেষে আজকে এরকম দাঁড়াচ্ছে। এইভাবে মানুষ থানা থাকার সত্ত্বেও আমডাঙ্গা গ্রামের এই পরিস্থিতি। তাই পুলিশ প্রশাসনের কাছে আমার একান্ত অনুরোধ, যাতে এর একটা তদন্ত করে, হ্যাঁ, আসামি ধরে এর একটা বিহিত যাতে করতে পারে, সেই আশাটাই আপনাদের প্রেসের তরফ থেকে, হ্যাঁ, অনুরোধ করছি। আমার নাম মোহন মাইতি।